নমস্কার। আজকে চলে এলাম একটা নতুন ভিডিও নিয়ে। আজকে বানাবো পেঁয়াজ পকোড়া। এখানে 500 গ্রাম পেঁয়াজ কেটে নিয়েছি, এরকম লম্বা লম্বা করে কেটে নিয়েছি। এবার পেঁয়াজগুলোকে সব খুলে নেব। এবার পেঁয়াজে দিয়ে দেবো পরিমাণ মতো নুন। নুনটা ভালো মতো মেখে নিয়েছি। এবার দিয়ে দেবো মসুর ডাল আর দুটো লাল কাঁচা লঙ্কা একসাথে পেস্ট করে নিয়েছি, সেই পেস্টটা। এবার মসুর ডাল বাটার সঙ্গে পেঁয়াজগুলোকে ভালোভাবে মেখে নেব। কড়া গরম করে কড়াতে সাদা তেল গরম করে নিয়েছি। এবার পেঁয়াজ ডালের মিশ্রণটাতে দিয়ে দেবো 100 গ্রাম বেসন। বেসনটা পরে দিলাম কেন জানেন? প্রথমে দিলে ময়েশ্চার হয়ে যেত, ময়েশ্চার বেরিয়ে ব্যাপারটা থকথক হয়ে যেত, ক্রিস্পি হতো না। ওই জন্য একদম শেষে বেসনটা দিলাম। এবার বেসনটাকে মেখে নেব। শেষে রঙের জন্য দিয়ে দেবো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো। ভালোভাবে মেখে নেব। ফ্লেমটাকে লো টু মিডিয়াম রেখে দিয়েছি। এবার পেঁয়াজটাকে তেলের মধ্যে দিয়ে দেবো। এরকম হালকা করে ছেড়ে দিতে হবে, মুঠো করা যাবে না, মানে পাকানো যাবে না, পাকালেই ভেতর কাঁচা থেকে যাবে। এরকম হালকা করে অবিন্যস্তভাবে ছেড়ে দিতে হবে, কোনো শেপ লাগবে না ছেড়ে দেওয়ার জন্য। পেঁয়াজ পকোড়াগুলো এক পিঠ ভাজা হয়ে গেছে। এবার উল্টে দিয়ে আরেক পিঠ ভেজে নেব। কেটে দাও। আমাদের পেঁয়াজ পকোড়ার প্রথম ব্যাচটা ভাজা হয়ে গেছে। দেখুন কত সুন্দর হয়েছে, ক্রিস্পি হয়েছে। দেখুন, এবার এটাকে একটা পাত্রে তুলে রাখবো। তৈরি আমাদের পেঁয়াজ পকোড়া। কত সুন্দর হয়েছে দেখুন, টেক্সচারটা দেখুন কত সুন্দর, ক্রিস্পিও হয়েছে। লঙ্কা দিয়ে খেতে হবে, কাঁচা লঙ্কা দিয়ে। আপনাদের সবার কাছে আমার অনুরোধ, আপনারা বাড়িতে এরকম করে বানিয়ে খান, খুবই ভালো লাগবে। তবে বেশি খাওয়া ভালো না, মাঝে সাঝে খাওয়া যেতেই পারে। আর আরেকটা রিকোয়েস্ট, প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন।